Most greetings. Jai Sri Tiguram. জয় শ্রীরাম থেকে জয় শ্রী টেগোরাম হয়ে গেছে বস, ফুল চুদে গেছে বাংলা। এখন দাদুর আলখাল্লা ধরে টানাটানি করছে। দাদুর আসনে গিয়ে বসে আছে মালেরা, আর দাদুর মতো পোজ করছে, দাদু সাজছে। আরে সালা, নাতি নাতনি কি বুঝতে পারবে না কোনটা দাদু, তার দাদু কেমন? নাতি নাতনি যদি বুঝতে না পারে, আলবাল এসে বললো আমি তোমার দাদু। হ্যাঁ, সে অনেক হয় না, বাড়ি থেকে বেরিয়ে যায় দাদু, এই বহু বছর পরে ফিরে এসে একটা বাল বলছে আমি তোমার দাদু। হয় না কি? যাই হোক, সে কল করেছিলাম মালটাকে, বস কে হাল হাল এসে বলে শুয়োরের মতো আসলো। क्या क्या कर रहे हो यार, तूने कर क्या रहे? ये टेगोर वेगोर क्यों ऐसे बना रहा है खुद को? अच्छे दिन आ गए, मैं भी मजाक कर रहा हूँ। ये बंगाल में सारे चुतिए समझते हैं कि टेगर उनका असली कल्चर है। मैं भी असली कल्चर पकड़ के थोड़ा कर दी। बोला ये बॉस, ये की सब कॉन्सल्टेंसी बालेर कॉन्सल्टेंसी के दीजिए, कौन बोल रहे हैं हमारे टीम में अच्छे खासे इंटेलेक्चुअल बंगाली है। বুঝে গেছি বড় ইন্টেলেকচুয়াল বাঙালি ওর পদ বাড়ছে ভুলভাল কনসালটেন্সি দিয়ে, মালটাকে ফুল মিসলিড করছে। মালটা তো বুঝতে পারছে না, মালটা অ্যাকচুয়ালি তো ক্র্যাক না। ক্র্যাক না হলে সে একবার নেতাজি টুপি ধরে টানে, একবার সালা কুমিরের বিচি টিপতে যায়, একবার সালা দেশ জ্বালায়, একবার কাশ্মীরে আগুন লাগায়, দিল্লিতে আগুন লাগায়, আসামে আগুন লাগায়। কারণ মাথায় মিনিমাম বোধবুদ্ধি থাকলে হয়। এই লকডাউন পর এই যে টাইমটা চলছে না বস, টাইমটাই ডিজিটাল নন ডিজিটাল ফাইট করে সব কটার মাথা সালা চুদে গেছে। তো স্টেট লিডারও মাথা চুদে গেছে, সে তো মানুষ, সে তো একটা বাল, সে বাল এখানে বসে তার মাথা চুদে গেছে। এবার সে সালা এইসব বালপনা শুরু করেছে। তো বালপনা করে দিনে দিনে কী হবে? ইফ ইউ আর কার্টুনাইজিং ইয়োরসেলফ, ইউ কান্ট বি ইন আ পাওয়ার। আর্টিস্ট ক্যান কার্টুনাইজ। আর দাদু নিয়েও বাড়া কেউ রবীন্দ্র নজরুল সংস্কৃতি সন্ধ্যা এসব করেছে 80s-এ, কেউ সালা এখন ট্রাফিক সিগনালে দাদু বাজাচ্ছে। মানে দাদু খায় না মাথায় দেয়, হ্যাঁ না কোথায় লাগায় সালা, সেটা এখনো পর্যন্ত লোকে বুঝতে পারলো না। কি এনার্জি একবার ভেবে দেখো। হ্যাঁ, বিটেক্স মলম লোকে জানে কোথায় কোথায় লাগাতে হয়, ঠিক আছে? তো কোহিনুর কন্ডমও কোথায় লাগাতে হয় সব জানে, ঠিক আছে? তো কেলো হয়ে গেছে যে দাদু মাপের থেকে এমন একটা বেঢপ মাপ, এই যে হতদরিদ্র বালবাঞ্চলের দেশে একটা এশিয়ার ফার্স্ট নোবেল লরিয়েট এবং তার এরকম আধ্যাত্মিক রেঞ্জের বিশাল ক্রিয়েশন, এই ডেটাবেস নিয়ে সারা বিচিতে ঝোলাবে না, টাকে লাগাবে না, গুঁড়ো করে পদে পুড়বে না, কন্ডমে করে চোদাবে, কী চোদাবে দাদু দিয়ে, সে সারা বুঝতে পারছি না। প্রথমে তো কপিরাইট ফাইট তাগড়া করে ধরে রাখলে, সম্পত্তি পেয়েছি আঁকড়ে ধর মারা। এই যে শান্তিনিকেতনের বালগুলো দীর্ঘ সময় ধরে দাদুকে এনগেজ করে রেখে দিয়ে সম্পত্তি করে বিক্রি করছে, ঠিক আছে, ব্যবসা করে গেছে। আর ব্যবসা দেখলে তো হতদরিদ্র লোকের মাথা খারাপ হয়ে যাবে। তুমি যদি বাড়া ভিখিরিকে ব্যবসা দেখাও, এই যে কালচারাল মালগুলো তার আগে তো ফুল বিক্রি ছিল, দু একটা রাজানুকুল্লে বসে কেওড়া করছিল। তো তাহলে তুমি ব্যবসা দেখে দিয়েছো। বিকাল হচ্ছে তো, পাখি পাখি ডাকছে, খিস্তি করার মুডটা আসছে না। সুন্দর পরিবেশে বসে কি আর আলবালকে খিস্তি করতে ভালো লাগে, তখন খিল্লি হয়ে যায় কেসটা। ইজ আ ফান ম্যান, ইজ এ শিয়ার ফান। যাই হোক, ওই মালটাকে ফোন করেছিলাম, আমি করেছিলাম, ও আজকাল ভয় পায় তো।
আরবিউর কেসের পরে তো সব বাড়া ভয় ভাই, এ কখন সালা নিতম্বে এই ফাক ইউ ফিউ লিখবে না, বাড়া চাঁদুরে ছিল গগনের নগ্ন পোঁদে লিখে তরুণীরা ঘুরে বেড়াবে, তখন তো পোঁদ মারা যাবে গোটা সিস্টেমের। তরুণীরা পিঠে লিখেছে বাড়া, তাতেই বাড়া চুদে গেছে গোটা সমাজ। এবারে যদি পোঁদে লেখে বাড়া মানে নিতম্ব আর কি, অতম সুন্দর নগ্ন পোঁদে তরুণীরা, মানে তরুণরাও হতে পারে, তরুণীদের পশ্চাতে একটা পে অফ সুন্দর ব্যাপার থাকে না, যে সেখানে যদি বাড়া ইয়ে আমারও পড়ারও যাহা চাই হিয়ার মাঝে লুকিয়েছিল, মানে পোঁদে লেখার সব থেকে ভালো জিনিস কি, হিয়ার মাঝে মানে দুটি নিতম্ব, এক পাশে লেখা হিয়ার আর এক পাশে লেখা মাঝে, ব্যাপক ফ্যাশন বস, মানে আলগা না করে হবে একটা স্কিন টাইট ফাইট কিছু একটা করে পোঁদে লিখবে হিয়ার জমে যাবে। হিয়ার মাঝে তারপরে লুকিয়েছিলে পোদ মারতে পারিনি, you were hiding your ass here in between two birds, yes, so I couldn't fuck you man, सीधे करके बोल रहा हूँ। तो ये सब वर्क होना है। ওই যেরকম ওরে গৃহবাসী খোল গাঁড় খোল, আমি মারতে এসেছি গৃহবাসীকে গাঁড় খোলার আহ্বান দিচ্ছি, হাস্যকরের ওপরে চলে গেছে বস। এই যে আজ পর্যন্ত আমরা দেশে পিএমসিএম তো অনেক বালকে দেখে নিয়েছি, তো এত বড় বালকে আমরা দেখেছি গৃহবাসী খোল গাঁড় খোল, এটি কি, এ কী ধরনের বোকাচোদামি, এ কি আচ্ছা দিন এসে গেছে? এবার বলবে তো আমার পড়ানো যাহায় চায় হচ্ছে দিল ভাঙে মোর। যাই হোক, এইসব বলবো না। এখন এই যে কালচার ধরে পলিটিক্যাল টানাটানি কেসটা ঠিক কী, কালচারকে ধরে এই পলিটিক্যাল বালগুলো টানছে কেন? বাংলাতে এত কালচার, बंगाल में कुछ करना है तो बैंचोद कल्चरली करना है, तो कल्चरली ये लोग करना चाहते हैं। হ্যাঁ, টেগোর ভাই যাচ্ছে, আমাদের মুদিও সালা এসে খোলগাঁড় খোল করছে, তো মোটামুটি টেগোর ইজ দ্য কমন সাইকি টু ক্যাচ বেঙ্গল। তো এতদিন ধরে আর কোনো কমন সাইকি তৈরি হয়নি, আর টাইম টেস্টেড সিলেবাস আর কি। তো এখন টেগোর নিয়ে মানে দাদু নিয়ে এই যে টানা হ্যাঁচড়া চলছে, এতে জনগণ আর রিয়াক্ট করছে। জনগণের যে পাতলা স্কিন, সেই স্কিনে ওই গাঁয়ে টেগোর টেগোর লেখা রয়েছে, এটা লোকে বুঝতে পারছে। এখন এইসব বলবো না, কার্টুন করে কি হচ্ছে? ফাজলামের তো কোনো লিমিট নেই না। পাশে আবার বাঙালি ফাঙালি ঘুরছে, পাশের কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে সালা। तो যাই হোক, कांडोटा হচ্ছে এই मैं मेरा जो बात हुआ था वो बैंचोद के साथ, तो मैं बोला था कि भाई ऐसे मत कर, तू खुद को कार्टून बना के क्या मिल रहा है। तो ही इज़ मिसलेड बेसिकली, ही हिमसेल्फ इज़ नॉट रियलाइजिंग द वैल्यू ऑफ हिमसेल्फ, द वैल्यू ऑफ टेगोर एंड द वैल्यू ऑफ बेंगल। বাংলার কালচার এবং পলিটিক্সের যে ডিনামিক্স, সেটা কে বুঝতে পারে? সেটা কি একটা ফ্যাসিস্ট বুঝতে পারে? বাংলার সংস্কৃতি, টেগোর সংস্কৃতি, বা এই যে ব্রিঙ্গিং আউট লাভ, বাংলার মাটি বাংলার জল, বা এই সেন্স অফ হিউম্যানিটি, সেটা কি একটা ফ্যাসিস্ট বুঝতে পারে? যে লোকটা পাওয়ারের জন্যে ধর্মীয় রাইট লাগাতে পারে, সে লোকটা যে একজন ক্যারেক্টার
একজন কবি অ্যান্ড হিউম্যানিস্ট অ্যান্ড দার্শনিক রাখি বন্ধন করে ঐক্য বাঁধাতে চেয়েছেন, তার সাইকি, তার হৃদয়, তার ক্রিয়েশন কি বুঝতে পারছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সে তো প্রিটেন্ড করছে। যে রাইট করছে জেনে বুঝে দেখা যাচ্ছে, টর্চার করছে একটা লার্জার নাম্বার পিপলকে, এবং সেই টর্চার করে সে পাওয়ারকে অ্যাসিওর করছে। এরকম একজন ফ্যাসিস্ট সে যদি বলে যে আমি বুঝে গেছি এবং রিপ্রেজেন্ট করছি টেগোর সাইকিকে উস্কাচ্ছি, তো সেটা চূড়ান্ত হাস্যকর হয়ে যায়। তো এই যে হাস্যকর ব্যাপারটা, এতে তুমি আমি বাড়া কী করতে পারি? আমরা দাঁত কেলিয়ে হে হে করে হাসতে পারি, এবার হেসে হেসি আমরা হে করে, হ্যাঁ। কিন্তু কেস হচ্ছে, তুমি খেয়ে গেছো, তুমি এখন কি জয়শ্রীর টেগোরাম খেয়ে গেছো? কীরকম করে খেয়েছো? গিলে খেয়েছো, কামড়ে খেয়েছো, চেটে খেয়েছো, নাকি তোমাকে জোর করে ধরে খাইয়ে দেওয়া হচ্ছে মুখ হাঁ করিয়ে, নাকি তোমার পোঁদে ঢোকানো হচ্ছে? তো কালচারাল ইমেজ, কালচারাল সাইকি থেকে জনগণকে মাথা অ্যাটাক করো। এই মাথা অ্যাটাক করা মগজদোলাই ব্রেন ওয়াশিং পলিটিক্স, সেটা বহুদিন ধরে আমাদের নেতা নেত্রীগণ করে আসছেন। আমাদের নেতা নেত্রীগণ এইসব করে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, ট্রাফিক সিগন্যালে টেগোর বাজছে, কেউ রবীন্দ্রনাথের গান ফান গেয়ে দিল, ছবি ফবি এঁকে নিজেকে দেখিয়ে দিল সে সারা আর্টিস্ট লোক আছে, হ্যাঁ, কবিতা ফবিতা লিখছে, অ্যাং ব্যাং শকুনের ঠ্যাং, ট্যাং ট্যাং ট্যাং। তো তারপরে এইসব আচরণ, তো এইসব বালপনার কাণ্ডটা কি? এরা যা করছে সেটা মিডিয়া কভারেজ দেবে, তাই জন্য এরা বালপনা ভালো করে করছে। এবার এই বালপনা উৎসবে তুমিও বালপনা করো। বালপনা যেখানে ল্যাঙ্গুয়েজ, দ্য ভেরি বেসিক ল্যাঙ্গুয়েজ, এখানে বালপনা, মক্সা বালপনা, হ্যাঁ, রেগুলার করা হচ্ছে। তুমি এখন চুপচাপ বসে না থেকে, গান্ডুর মতো ঘরে বসে না থেকে বাঞ্চুত হতে বিধানসভায় চলো, এবার বাল হতে মিডিয়ায় এসে বালপনা করো। সোশ্যাল মিডিয়ায় তুমি চূড়ান্ত বালপনা করো। হে বাঙালি, হে বঙ্গভাষী, আজকে তোমার যদি বাংলাকে রক্ষা করতে হয়, পলিটিক্যাল পার্টি না চুদিয়ে সিম্পলি তুমি বাংলার বাল হয়ে ওঠো। বাংলার বাল আমি দেখিয়াছি, তাই পৃথিবীর বাল খুঁজিতে যাই না কো আর। অতি ভোরে জেগে উঠে দেখি ঝাঁটে ঝুরু ঝুরু কাঁপিতেছে বাংলার বাল, বাংলারে কাহারা চুরিয়া করিয়াছে খাল। বালে লেগে আছে বীর্য তাহাদের শুকনো আজিকে, দাঁড়ায় না মম, ক্ষম হে ক্ষম। হ্যাঁ, ওরে গৃহবাসী খোল গাঁড় খোল। গৃহবাসী গাঁড় খুলবে, গাঁড়ে কি ঢোকানো হবে? যাই হোক, এইসব বালপনা তুমি যদি একটু ভালো করে করতে পারো, তুমিও মহান নেতা হয়ে যাবে। যারা যারা এই যে মহান মহান নেতাদের পোঁচেটে ঘোরাঘুরি করে নেতা হওয়ার চেষ্টা করছো, তাদের জন্যে একটা সহজ রাস্তা আছে, সহজ রাস্তা। তোমাদের সিএম বালপনা করছে, দেশের পিএম বালপনা করছে, নতুন যে যেখানে উঠে আসে সব বালপনা করছে, তোমাদের ইন্টেলেকচুয়ালরা সারাক্ষণ বালপনা করছে। এই টিএমসিকে সাপোর্ট করে ইন্টেলেকচুয়ালরা গিয়ে এখন অমর্ত্য সেনের কী ধরে টেনে কোথায় দোল খাচ্ছে দেখতে পাচ্ছ সারাক্ষণ ধরে। এই সমস্ত বালপনা, তুমুল বালপনা চলছে, সব সারা বালপনা করছে, আর গরিব মানুষের টাকা মেরে সারদা হচ্ছে, ঘুষ খেয়ে টাকা মেরে নারদা হচ্ছে। সবাই একটা অদ্ভুত বাংলায় কথা বলছে বাড়া, হ্যাঁ। এই যে বাংলা ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, লাইফস্টাইল নিয়ে, এক্সপ্রেশন নিয়ে, কালচার কেউ বুঝতে পারছে না, কালচারের আপগ্রেডিং পয়েন্ট বা কেউ বুঝতে পারছে না। বুঝেছে যে সোশ্যাল এক্সপ্রেশন মানে
একটা বালপনা। তো ফুল টাইম বালপনা করার জন্য তো তোমাকে একটা প্রিপারেশান নিতে হবে। এবার এই বালগুলো দেখিয়ে দিয়েছে যে প্রিপারেশান নেওয়ার কোনো দরকার নেই, স্ট্রেট সামনে চলে এসো, বালপনা শুরু করে দাও। বালপনার নিজস্ব মার্কেট আছে, সেটা দিয়ে তুমি ভাইরাল হয়ে যাবে। তুমি ভাইরাল বাল। এখন জীবনে তুমি যদি একটা ভাইরাল বাল হয়েছো, তোমার জীবনের রাস্তা সহজ। তার কারণ এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে, হ্যাঁ, বালপনাটা হচ্ছে ক্রিয়েটিং ডেটা। তুমি যখনই কিছু ডেটা ক্রিয়েট করছো, তা সেখানে তুমি একটা বালপনা করছো, বালের ডেটা, ভার্চুয়াল ডেটা। এবার তুমি বালপনা না করলে বালের ডেটা কী করে হবে? বালের ডেটা কোনো ফিল্টার নেই, তুমি ডেটা ক্রিয়েট করবে, তুমি যা কিছু করবে সেটা ডেটা। এবার সেটা এক্সক্লুসিভলি তোমার হতে হবে। তুমি এই খাচ্ছ হাগজো টাইপের কেস আর কি, পোঁদে তুমি কিছু একটা লিখে ঘুরে বেড়াচ্ছ, বুকে কিছু লিখেছো, মাথায় গালে কিছু লিখেছো, কিছু একটা নৃত্য করছো, যা খুশি করছো। এই যা খুশি করার জায়গা, সবাই যা খুশি করছে বস। তোমার যা খুশি করতে অসুবিধে কী হয়েছে? তুমি বড় আর কতদিন সাইড লাইনে বসে খিঁচবে? সাইড লাইনে বসে তো অনেক খিঁচেছো, ঠিক আছে? বীর্য শুকিয়ে গেছে মেঝেতে পড়ে, হ্যাঁ, ঝাঁটে ফাটে লেগে গেছিলো, তুমি আবার ধুয়ে ফেলেছো। তো এখন ভার্চুয়াল বীর্য, সেটাকে তোমার খিঁচে আপলোড করে দিতে হবে। মানে সিম্পলি খিঁচে তুমি আপলোড করে দেবে, খিঁচে আপলোড, বুঝেছো? ফার্স্ট প্রসেস 1 পাকড়ো, প্রসেস 2 খাড়া করো, ঠিক আছে, মানে এনিথিং। প্রসেস 3 টু অ্যান্ড ফ্রো মোশন মারো, একবার এগোবে একবার পিছোবে, একবার এগোবে একবার পিছোবে, গেট ইন টু দিস থিং, কাম ব্যাক, ঠিক আছে? এরকম করতে করতে দেখবে মানে তোমার সাবজেক্টটাই তুমি ঢুকবে বেরোবে, ঠিক আছে? মানে ক্লোজলি ঢুকে ট্রাই মারলে হলো না, বেরিয়ে আসলে। প্রসেস বস পাতি, দ্যাট ফাকিং প্রসেস ক্যান মেক ইউ ফাক দ্য সিস্টেম, and you wanna fuck the system. To create a new system, you need to produce something. Unless you make some semen come out, কিছু বীর্যধারা তোমার থেকে যদি না চলে আসে, তোমার নিজের রেপ্লিকা, মানে এটা একটা মেটাফিজিক্যাল সেন্সে বলা হচ্ছে, বোঝো কেসটা। এবার সেখান থেকে যখন জিনিসটা বেরিয়ে আসছে, তোমার সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম এনার্জি যখন এই সিস্টেমে এসে পড়ছে, এখানে বীর্য হচ্ছে ডেটা। এই যে বীর্য যা তুমি ধারণ করো, তোমার সেন্স অফ ক্রিয়েটিং ডিজিটাল ডেটা। এবার সেটা তুমি যখন কোনো একটা সাবজেক্টে ঢুকবে বেরোবে বারে বারে, সেটা অ্যারাউন্ডে পাক খাবে, সেটাকে ধরে চাটাচাটি খামচা খামচি তার সাথে মিঙ্গল করা, এই লীলা যখন তুমি করবে, তখন কি হবে? ইয়োর অরিজিনাল কোর ইউ ইন দ্য ফর্ম অফ ডেটা, লাইক দ্য সিমেন, মানে বীর্যের মতো তোমার ডিজিটাল ডেটা তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে। সেই জিনিস তুমি রাইট জায়গায় পাথ করবে, মানে রাইট জায়গায় সেই জিনিস তুমি নিক্ষেপ করবে। ওয়ান্স ইউ ডু দ্য নিক্ষেপ, দেয়ার ইউ ফাইন্ড সামথিং ইজ গ্রোয়িং। এবার এই সিস্টেমটাতে কেউ বন্দুক লাগছে না। ইউ নিড আ বাড়া, ইউ নিড আ হ্যান্ড, বাড়া, গিভ হিম আ হ্যান্ড। So you take your own hand. He is trying to do that, give him a hand. Help out করো। তো তুমিও যে জিনিস করতে চাইছো, give yourself a hand. Nobody else can give you this hand. No fuck else. Okay? So no fucker else. So you get a concept, hold your gun, that is hold your bara, and you take it forward, take it backward repetitively, and hence you produce your own replica, own সূক্ষ্ম replica. Okay? এবার এটা কি ফিল্ডে যা খুশি হতে পারে, টেগর দিয়ে শুরু করে দাও। হ্যাঁ, চলো সবাই মিলে গীতবিধানে বীর্যপাত করি। সংবিধানে করতে পারো, আজকে খোলগাঁড় খোল হচ্ছে, তুমি সংবিধানের ধারা ফাড়া নিয়ে আপন মনে ইন্টারপ্রেট করো। কোথাকার সংবিধান, কিসের সংবিধান কিন্তু বলিনি বাড়া। আমি কিন্তু বাড়া দেশের নাম করছি না, কেস খাওয়াবি না বাড়া। হ্যাঁ, কে আমি কিন্তু কি সংবিধান বলিনি, সংবিধান একটা শব্দ বাড়া, বুঝছো?
কেস ফেস খাওয়াতে যেও না, তো কেস হেরে যাবে, ঠিক আছে? তো যাই হোক বাড়া, এই সংবিধান নিয়ে খিল্লি করতে পারো, পতাকা নিয়ে খিল্লি করতে পারো, সবেতে তোমার ছাপ রেখে দাও, ঠিক আছে? পতাকা আছে, সংবিধান আছে, মানে স্তম্ভ স্তম্ভ আছে, ঠিক আছে? কারেন্সি আছে, কত কিছু, সিংহাসন আছে, ভোট আছে, এই পজিশন আছে, পার্লামেন্ট আছে। কোথাকার পার্লামেন্ট বলছি না কিন্তু, মানে সমস্ত কাল্পনিক কিন্তু, হ্যাঁ, সব কিছু একেবারে কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে কোনো রেফারেন্সে যাচ্ছে না, আর কোনো জীবিত মৃত সিস্টেম, কোনো প্রপার নাউন নেই, মানে অ্যাবস্ট্রাক্ট শব্দ। রাজা মানে রাজা, মন্ত্রী মানে মন্ত্রী, ইজ জেনারিক ম্যান। তো সেখানে এই যে সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে তোমার কাছে চাষের জমি। এবার এখানে তুমি তোমার বীর্যপাত করবে, তবে না ফসল হবে বাড়া, তবে না তুমি ডিজিটাল ফসল তৈরি করবে। আজকে তোমাকে তো ফসল বানাতে হবে, তুমি তো কৃষক বাড়া। তোমাকে এই সিস্টেমে নতুন বীজ বপন করে তোমাকে গাছ তৈরি করতে হবে, বৃক্ষরোপণ। হ্যাঁ, বৃক্ষরোপণ এবং সংবিধান চোদন, এর মধ্যে মিলটা তুমি দেখতে পাচ্ছ বাড়া, কোন লেভেলে মিল রয়েছে? এই যে তোমার পিএমের গাঁট চোদন, পিএম করছে দাদু চোদন, তুমি করবে পিএমের গাঁট চোদন, দাদু চোদন করতে পারো, বৃক্ষরোপণ এবং এই সমাজ চোদন। সমাজ চোদন করে তোমাকে আজকে বানাতে হবে নতুন সমাজ। এই সমাজের সাথে তুমি মিঙ্গল করবে, তুমি সামনে থেকে পেছন থেকে 69-এ ডগি স্টাইলে চাটাচাটি করে, ফেলাসিও করে, কানিলিঙ্গাস করে, স্পুন ফিডিং করে, হ্যাঁ, মিশনারি তো তুমি করে যাচ্ছ অলরেডি। তোমাকে অ্যানাল করছে লোকে, তুমিও অ্যানাল করবে, পোঁত মেরে ছেড়ে দেবে বা। এই করতে করতে তোমাকে চোদাতে হবে। এরা কাকে চোদাবে? আমাদের দেখো এই পিএম মানে শুয়োরটাকে দেখো, বোকাচোদাটা কী করছে? বোকাচোদাটা বাংলার গান মারছে, প্লেন অ্যান্ড সিম্পল, দাদুর পোঁদে লাগছে। দাদুর পোঁদে আমরা অনেকেই লাগি, কিন্তু দাদুর পোঁদে লাগাটার মধ্যে একটা তো শিল্প আছে। বোকাচোদাটা কী শিল্প প্রডিউস করছে সেটা তো মাথায় ঢুকছে না। এখন এই রোদ্দুরের মতো কেস হয়ে গেছে, অনেকে বলছে বাড়া কী শিল্প প্রডিউস করছে, তো মাথায় ঢুকছে না। ভালো কথা, এখন কী শিল্প প্রডিউস না করতে করছে না বুঝতে পারলে আমরা কি করি? শিল্পীর পদ মেরে ছেড়ে দিই, ঠিক আছে? এটা আমাদের বাংলার সংস্কৃতি বস। যারা বড় মক্সা ঘরানা বোঝেনি, তারা মক্সা ঘরানার পদ মেরে ছাড়ার চেষ্টা করেছে, মিডিয়া ফিডিয়া সিরি। কিন্তু হে বাংলা, হে মিডিয়া, হে মহান লোকজন, এখন তোমাদের বাড়া গুটিয়ে গেছে কেন বস? তোমরা পদ মারতে পারছো না, ও পিএম বলে পদ মারতে পারছো না। এখানে ধর্ম ফর্ম আছে বলে পদ মারতে পারছো না। পিএম ধর্মের হুড়কো পদে করে দিয়েছে বলে তোমার ধার্মিকভাবে বাড়া গুটিয়ে গেছে। তোমাদের বাড়া গুটিয়ে গেল কেন বস? এই যে শিল্পীরা, এই যত শিল্পী ফিল্পি আছো, এই যে তোমরা যাবতীয় রোদ্দুরার পদ মারতে এসছিলে যখন, তোমাদের এখন কি হয়েছে? বাঁড়া গুটিয়ে গেছে কেন? তোমাদের কি ধ্বজভঙ্গ হয়ে গেছে ফাইনাল? তোমাদের পলিটিক্স দেখলে, পাওয়ার দেখলে ধ্বজভঙ্গ হয়ে যায়? কি হয়েছে তোমাদের? আমার তো খুব দুঃখ হয়ে গেছে দেখে বস। মক্সা ঘরানার প্রেমীরা সকলে দুঃখিত হয়ে গেছে, প্রচণ্ড দুঃখে হাত মারছে বাঁড়া, সকাল দিকে করছে আর কি, বুঝছি? বেশি গল্পনা করার ঠিক না। যাই হোক, কেসটা হচ্ছে না যায়নি, কথা কী বলবো দাদা, একটা পার্সোনাল ফিলিং কি আর বলাই যায়? কেসটা হচ্ছে, তোমরা যে বাল, মানে আমরা যে বাল, এই যে বঙ্গীয় সংস্কৃতির মালেরা, আমাদের যে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আমরা যে আজকে সংস্কৃতি রক্ষা ফক্ষার যেসব কথা বলছি, সেসব যে বাড়া পুরো ফার্স। হ্যাঁ, all these are fucking bullshit. We don't have any responsibility to hold our culture, to make our culture protected. সেটা পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? তুমি আমি যে রাজনৈতিক ভয়ে ভীত কিছু বোকাচোদা প্রাণী,
আমরা এখানে বসে কলার তুলে মাঝে মাঝে গড় গড় ডাক ছাড়ি, ঠিক আছে, আর বেসিক্যালি যে আমরা বাল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। রাইট নাও আমাদের কোনো মেরুদণ্ড নেই বাংলা ভাষা সংস্কৃতি বা ভূখণ্ডকে মিসলেড জায়গা থেকে বাঁচানো বা এই সংস্কৃতির মানে বোঝা। এই জায়গাটায় কমনার, সেলেব, মিডিয়া সবাই মিলে কিন্তু ফেল করে গেছে। তুমি বাড়া এটা স্বীকার করো আর না করো, তুমি যাই হচ্ছে সেখানে মহান ইনস্টিটিউশনাল পাওয়ার যে বালবনাই করছে, তুমি সেখানে গিয়ে নিজের ভালো দেখছো এবং তোমার নিজের ভালো সম্পর্কে বাড়া কোনো ধারণাই নেই। হ্যাঁ, তোমার যেরকম দাদু ফিলোসফি সম্পর্কে কোনো ধারণা নেই, ঠিক আছে, তুমি তালে নাচছো, রামফাম নিয়েও কোনো তোমার ধারণা নেই, তুমি যা বলছো তাই তালে নাচছো, সেরকম বাংলা সংস্কৃতির ফিউচার বা বাংলা সংস্কৃতি কী বা সংস্কৃতি জিনিসটাই যে কী বাড়া খায় না মাথায় দেয়, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু তোমার ধারণা একদম ক্লিয়ার নয়। তুমি সেটা নিয়ে ভাবার সময় পাচ্ছ না, মানে তুমি একটা কালচারলেস বোকাচোদা হয়ে গেছো। যখনই তোমার কোনো আত্মসংস্কৃতি নেই, তুমি বোঝো এটা বাড়া, তোমার কালেকটিভ হোক ইন্ডিভিজুয়াল হোক, কালেকটিভ অর ইন্ডিভিজুয়াল, সেলফ কালচার অর সেলফ ডিরেকশন টুয়ার্ডস কালচার, সেলফ কনসেপ্ট অফ কালচার, কালচার is a range of behavior. Culture is a communicable yourself that can be interpersonal or interpersonal. তোমার নিজের সাথে নিজের কমিউনিকেশন হতে পারে, তুমি নিজের একটা কালচারাল সেন্সে থাকতে পারো, কালচারাল রেঞ্জ অ্যান্ড নর্ম সেট করতে পারো। আবার তুমি কি করে বহিরঙ্গে পৃথিবীর সাথে কানেক্ট করবে, সমাজের সাথে কানেক্ট করবে, তার একটা কালচারাল রেঞ্জ তুমি এক্সাম্পলিফাই করতে পারো বা কনসেপচুয়ালাইজ করতে পারো যে আমি এই কালচারাল রেঞ্জে এই জিনিসটা করছি, যেখানে তোমার কাছে ইমোশন অ্যান্ড লজিক দুটো ক্লিয়ার হবে। তুমি কি লজিকে কাণ্ডটা করছো সেখানে তোমার কাছে ইট শুড বি ভেরি ক্লিয়ার। তুমি ইমোশনালি কি ইম্প্রোভাইজ করছো সেটা তুমি ব্যাখ্যা করতে পারবে প্রপারলি। এবার এই ধরনের ব্যাখ্যা তোমার কাছে থাকতে গেলে তোমার সেন্স অফ প্রেম থাকতে হবে, সেন্স অফ কানেকশান থাকতে হবে। আজকে তুমি কোন পয়েন্টে বাংলার সাথে কানেকশান রেখেছো? তুমি যে বাংলা বাংলা করছো, আমি যে বাংলা বাংলা করছি, আমরা যে বাংলা বাংলা করছি, আজকে বাংলা কেসটা তোমার কিভাবে রয়েছে ভেতরে, তুমি ভাষার সাথে কিভাবে কানেক্টেড, তোমার কি কি শব্দ ভাষায় ভাল লাগে, কি কি এক্সপ্রেশন ভাল লাগে, কার লেখাপত্র ভাল লাগে, নিজের কি বলতে ভালো লাগে, তুমি আজকে এস্থেটিক বলতে কি বোঝো, তোমার কাছে সৌন্দর্যের মানে কি, তুমি কি ভাষা দিয়ে তোমার সৌন্দর্য কখনো বের করেছো, প্রকাশ করেছো? তুমি কাউকে গিয়ে প্রেমের কথা বলেছো? কোনো জিনিসের প্রতি তোমার প্রেমকে কখনো কোনো মাধ্যমে ধরেছো? আমি ভালোবাসি প্রাণ খুলে বলেছো? তুমি তো সারাক্ষণ ঘৃণা ঘৃণা করছো, চারপাশে যত লোক আছে তাদেরকে দেখে বলছো কি কি তোমার পছন্দ নয়, কি কি তুমি ধ্বংস করতে চাও, কাকে কোখার থেকে পোদলাথি মেরে তাড়াতে চাও, তুমি নিজে কি করতে চাও তাকে তুমি বলেছো? তুমি তো বললে লোকে বলেছে বেশি দর্শন মারাস না। তুমি যদি বাংলার উন্নতির কথা বলো, ভাষার উন্নতি করতে গেলে কি করতে হবে? ভাষা মানে এই যে বালবাঞ্চত বলে প্রচণ্ড উন্নতি হয়ে গেছে কিন্তু ভাষার, হ্যাঁ, মক্সা করোনা বাংলা ভাষার যে উন্নতি করে দিয়েছে না, ভাবা যায় না। এই যে বাঞ্চদ চাঁদ উড়েছিল গগনে, সালা বাঞ্চদ চাঁদ গগনে যখন উঠে যায় না, বাঞ্চদ কি বলবো তোকে, এই যে এক্সপ্রেশন, এই যে এক্সাইটমেন্ট, এটা তো এখনকার এক্সাইটমেন্ট, মানে কন্টেম্পোরারি এক্সাইটমেন্ট। তুমি চাঁদ দেখে আরে গগন গাত্রে শশী উঠিয়াছে, হাসি পাইতেছে মোর, পোঁদ ভরা আশা, ওই দেখো চাষা আজ হয়ে গেছে ভোর। হ্যাঁ, এই কি তুমি বলেছো? তুমি তো বসে কেওড়ামো করছো এখন। এই যে বাড়া চাঁদ উড়েছিল গগনে, এরম টাইপের সব বালপনা কী করছো তুমি, বুঝতে পারছি না। কি বিশ্বাস করো, আমিও বুঝতে পারছি না তোমার এক্সপ্রেশনটা আজকে বাঙালি হিসেবে, এই যে বাঞ্চদ বাঙালি তুমি, ঠিক
কোন দিকে যাচ্ছে, কোন ন্যারেটিভে তুমি কিভাবে এই ভ্যালু অ্যাড করছো বা প্রেমের কথা বলছো। অনেস্টলি মারাচ্ছ তো অনেক, তুমি তো কপি মারছো। তোমার পড়ানো যাহা চায়, তুমি চঞ্চল ও হে, তুমি হিয়ার মাঝে লুকিয়েছিলে ঝড়ের রাতে তোমার অভিসার, হে দীননাথ মনোনাথ, তারপরে যত রকমের আছে, হ্যাঁ, ফুলে ফুলে ঢোলে ঢোলে দুলে দুলে পদ্মলে, এসব অনেক অনেক মারিয়ে ফেলেছো। নদিয়া অপন বেগে পাগলপাড়া, ওই যে দৌড়য় ছাগলছানা, এসব। তারপরে এই যে তোমার কী সব যেন যত রকম আছে, চিনি গো চিনি তোমারে, চুদি গো চুদি তোমারে, হ্যাঁ, এই মায়াবন বিহারিণী তোমাকে চোদাতে পারেনি, এসব তো কেস তুমি নিয়ে গেছো এক একটা দিকে। এবারে যে নিয়ে গেছো কেওড়ামুখ করে, যে এখানে যে এই হচ্ছে আমার কাইন্ড এক্সপ্রেশন, সেখানে তুমি কতটা অনেস্ট, তুমি কতটা তোমার টোটালিটি দিয়ে সেখানে আছো। তুমি মারাচ্ছ, তুমি কপি করছো, তুমি ফাজলামো মারছো, তুমি প্রিটেন্ড করছো, নিজের বুকে হাত রেখে, তোমার বুক ফ্ল্যাট হোক আর ঢেউ খেলানো, যে ধরনের এই বুকের অধিকারিণী হও তুমি, বুকে হাত রেখে, বক্ষে হস্ত রেখে, নিজের হাত বাড়া, অন্যের বুকে না, নিজের বুকে, ঠিক আছে, নিজের বুকে তুমি নিজের হাত রেখে তুমি নিজেকে প্রশ্ন করো, হালকাভাবে রেখো, বেশি খামচিও না, নানান রকম কেস আছে। তো সেখানে তুমি নিজের বুকে নিজের হাত রেখে তুমি নিজেকে প্রশ্ন করো যে, হে বোকাচোদা বাঙালি, আমি কি সৎভাবে নিজের টাইম স্পেসে নিজেকে, আজকে বাংলা ইম্পর্টেন্ট কেন? ইটস ইউর সেলফ ডেফিনিশন, ইটস ইউর ভেরি ইমিডিয়েট সেলফ ডেফিনিশন। তুমি ইংলিশেও বাংলা বলতে পারো, হিন্দিতেও বাংলা বলতে পারো, যতক্ষণ তুমি নিজের কাছে আছো। তুমি নিজে বাংলা, বঙ্গবাসী, হে বঙ্গভাষী, তুমিই বাংলা, তুমি বাঙালি, তুমি সেন্স অফ ইয়োর সেলফ। আজকে বাংলা একটা ভাষা নয়, বাংলা একটা ভূখণ্ড নয়, বাংলা হচ্ছে সেন্স অফ সেলফ ফর আস। এবার তোমাকে যখন কেউ ডিস্ট্রয় করছে, তোমাকে বিগড়াচ্ছে, তুমি তো রিয়্যাক্ট করবে। এখন বিগড়ানোর আগে তুমি কি ক্যাসলিংটা করেছো বাড়া? তুমি কি এই আমার সেলফ ডেফিনিশন, সেই সেলফ ডেফিনিশনটা নিঃশর্তভাবে কোথাও প্রেজেন্ট করেছো, কোথাও এঁকেছো, কোথাও লিখেছো, কোথাও বলেছো, কোথাও ভেবেছো, কোথাও রিয়েলাইজ করেছো? দ্য সেন্স অফ ইয়োর সেলফ, তুমি কি তোমার সেন্স অফ ইয়োর সেলফ, সেন্স অফ বিইং ইউ, সেন্স অফ বিইং সামথিং, সামওয়ান, সাম এন্টিটি, এই জায়গাটা তখনও বুঝতে পেরেছো বাড়া? তুমি যে তুমি, তোমার নিজস্ব ডেফিনিশনে তুমি কখনো সেটা রিয়েলাইজ করেছো যে বাকি সবার থেকে তুমি একটা ইউনিক ক্রিয়েচার, তোমার মধ্যে একটা ইউনিক সেন্স আছে, তুমি একটা মাল, যে মালটা একটা তুমি, যে মালটা মধ্যে সেন্স অফ তুমি আছে, এবং সেটা বাকি অনেক তুমি থেকে ডিফারেন্ট। আবার বাকি তুমিতে তুমি সেই রিফ্লেকশনটা দেখতে পাও প্রেম ভাবে, টু কানেক্ট। হ্যাভ ইউ কানেক্টেড টু ইয়োর সেলফ অ্যান্ড কানেক্টেড টু পিপল এভার? দ্যাট ইজ লাভ, ম্যান. That is love and that is a connection. Sensing I'm there. Sensing your consciousness. তুমি যে একটা কনসিয়াস বিইং, তুমি যে শুধু কেনাকাটা করার কনজিউমার না, তুমি যে শুধু এই সিস্টেমের মধ্যে নিজেকে গুঁজে দিয়ে এভরিডে লাইফে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া ছাড়াও কিছু চিন্তা করতে পারো, তুমি যে একটা থট, তুমি যে একটা প্রসেস, তুমি যে থট থেকে কর্ম করতে পারো, যে কর্মটা এনরিচ করে, যে কাউকে এনরিচ করে। তুমি এনজয়মেন্টের পেছনে দৌড়েছ,
এনজয়মেন্ট তোমাকে বেহুশ করে দিয়েছে, তুমি নিজেই ধ্যান যোগে বেহুশ হয়ে যাও। আজকে তোমার বেহুশ হওয়ার জন্যে অনেক বিয়ার, অনেক লিকার, অ্যালকোহল, গাঁজা, নৃত্য, সাইকেডেলিক ফান, সেক্সুয়ালিটি এসব লাগছে। তারপর তুমি বেহুশ হয়ে গিয়ে বলছো, ইয়া দ্যাটস আ গ্রেট পার্টি। তুমি আজকে চেতনা হারানোর যে সংজ্ঞা, চেতনাময় সংজ্ঞা, দ্য কনসিয়াস definition or effort or activity or narration or expression of losing consciousness, এই ন্যারেটিভে তুমি এক্সিকিউট করছো। কনসিয়াসলি তুমি এনজয়মেন্টের রাস্তায় হাঁটছো, যে এনজয়মেন্টে লাস্টে তুমি বেহুশ হয়ে পড়বে। তার কারণ তোমার সামাজিক এনজয়মেন্টের কোনো রাস্তা জানা নেই। কনসিয়াস থেকে you are enjoying your inner narrative where you are connecting, সেটা তুমি পাচ্ছ না। তুমি সোশ্যালি যখন কনসিয়াস জীবনের ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছ, তখন তুমি স্লেভারি করছো। এই সিস্টেমে যে তুমিকে তুমি দেখতে পাচ্ছ জ্ঞান লাভ করে থেকে, সেটাই সোশ্যাল কনসিয়াস। সোশ্যাল সিমুলেশন, সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল নর্ম, সোশ্যাল গেম, এই পুরো গেমটাই তুমি সোশ্যাল গেমে খেলছো, এবং সেখানে তোমার তুমি মিসিং হয়ে গেছে। তুমি সোশ্যালি সাকসেসফুল হতে চাইছো, লোকের চোখে তোমার সাকসেস দেখতে চাইছো, তোমার গোটা ন্যারেটিভটা নিজের জন্যে মিসিং হয়ে গেছে। তুমি কী ও কেন সেটা সারাক্ষণ তুমি দেখতে চাইছো লোকের চোখে। লোকে তোমাকে বলবে তুমি ফার্স্ট, তুমি ফার্স্ট, লোকে তোমাকে বলবে তুমি লাস্ট, তুমি লাস্ট। তো এরকম একটা লোকের চোখে তুমি দেখতে চাইছো তুমি কি, সেই ন্যারো লেন ধরে যাতায়াত করছো তুমি, যে লেনটা ডিফাইন্ড এবং লোকে হাঁটছে। লোকের বানানো লেন দিয়ে তুমি সেখানে গুতোগুতি শুরু করেছো ফার্স্ট হবে বলে, তার কারণ তুমি অন্য লেন দেখতে পাচ্ছ না, অন্য রাস্তা তোমার কাছে নেই। কিন্তু বন্ধুগণ, এই জঙ্গলে হাঁটতে গেলে তোমাকে রাস্তা ক্রিয়েট করতে হবে বাড়া। তোমাকে রাস্তা ক্রিয়েট করতে হবে, রেগুলার সাফ করতে হবে, জঙ্গল বাঁচিয়ে রেখে জঙ্গল সাফ করতে হবে। অর্থাৎ ভ্যালিউজ বাঁচিয়ে রেখে তোমাকে যাতায়াতের রাস্তা করতে হবে। তোমার পথে পথে পাথর ছড়ানো, গৃহবাসী দাহার খুলে রাস্তায় এসো মারা। এবার হাঁটো, রাস্তা নিজস্ব বানিয়ে হাঁটো। Create your own cultural definition. Be honest. Be honest to yourself and express your philosophy, whatever it be. অনেস্টলি নিজেকে এক্সপ্রেস করো প্রেমের সাথে। If the prem is missing, your honesty is missing. কপি কালচার অনেক করেছো, এখন অরিজিনাল মারাও। অরিজিনাল কি? এনিথিং অ্যারাউন্ড ইউ, কোনো ব্যারিয়ার নেই। In a high range, whatever you find beautiful, appealing, carrying your sense, be into that. Play the game. যা তোমাকে অ্যাপিল করছে তার সাথে থাকো, তার সাথে লীলা করো। সেখান থেকে বেরিয়ে আসবে
তোমার ফিউচার ডেটা, তোমার ফিউচার আইডেন্টিটি। না হলে তোমার আইডেন্টিটি লোকের হাতে পড়বে, তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি বাঙালি হও, বিহারি হও, ওড়িয়া হও, এই সময়ের মানুষ তুমি যে এন্টিটি হয়ে আছো, আজকে যদি নিউ মিডিয়ামে নিজেকে না ট্রান্সফার করো, রেপ্লিকেট না করো এবং অনেস্টলি যেখানে দাঁড়িয়ে আছো সেই গ্রাউন্ডের সত্য নিয়ে যদি আগে না এগিয়ে যাও, যদি প্যাসিভ হয়ে থাকো, তোমার ফুল পথ মারা যাবে। You need functionality. You need activity. You need to say this is me. Honestly, তুমিও সদর্পে হাঁকিয়া বলো, এই হচ্ছি আমি। আমরা তোমাকে দেখতে চাই, এই সময় তোমাকে দেখতে চাই। দেখা দাও হে অবতার, অবতীর্ণ হও ধরাধামে। তুমি কল্কি অবতার, তুমি এই সময়, তুমি এই সময়ের প্রতিভু। ভুলে যেও না তুমি সহস্রার। তুমি তৃতীয় নয়ন, তুমি হৃদয়, তুমি মূলাধার, সকলই তুমি। হেমর দেবতা, হেমর গৃহবাসী, হৃদয়ের দ্বার খোলো। হেমর কৃষক, হেমর চাষী, হেমর শিল্পী, হেমর সন্ত, হেমর দুর্ভাগা দেশ, হেমর মৃত্যু উপত্যকা। আজ কঙ্কাল হয়ে নৃত্য করো। তুমি মারা গেছো, নাচুক তোমার কঙ্কাল। অট্টহাসে ভৈরব হয়ে নেচে ওঠো, করতালি বাজাও। ডমরুর শব্দে, মেঘ গর্জন নিনাদে ঢেকে যাক ত্রিভুবন। লোভী রাষ্ট্রনেতার নাটক মুছে যাক, ভেঙে যাক মঞ্চ, ভেঙে যাক সংসদ, ভেঙে যাক এই কাঠামো। লুপ্ত হোক বুভুক্ষ মানুষের মৃত্যু। জেগে উঠুক তোমার আমার হৃদয়, জেগে উঠুক তোমার আমার অস্তিত্ব। তুমি সদর্পে ঘোষণা করো তোমার অস্তিত্ব। তোমার অস্তিত্ব না হইলে আজ বিলুপ্ত। তুমি বিলুপ্তির পথে, তোমাকে খেয়ে ফেলা হচ্ছে। অপরের পোঁদে ঢুকে, গুহ্য দ্বারে ঢুকে তুমি কৃমি হয়ে ছটফট করছো। হে মানব, হেমর মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদের সাথে লীলা করো। স্বাভাবিক মনস্তত্ত্বের সাথে লীলা করো। স্বাভাবিক চিন্তা তরঙ্গের সাথে লীলা করো। যা আসছে তোমার মধ্যে লুকিও না তারে। কামনা, ক্রোধ, বাসনা, শিল্প, সৃষ্টি, চেতনা সকলই তুমি। অশান্ত না হয়ে এসো ড্রামা করি, এসো নৃত্য করি, এসো কিম্ভূতানন্দ হয়ে উঠি। তার কারণ তুমি তো মৃত,
কঙ্কাল অপেক্ষা কিম্ভূত আর কি হতে পারে? তুমি বিভৎস কঙ্কাল, রাষ্ট্রের চোখে তুমি মৃত ডাস্টবিনে পড়ে থাকা এক জঞ্জাল। তোমাকে ফেলে দেওয়া হচ্ছে, তোমাকে ছুঁড়ে ফেলা হচ্ছে, তোমাকে কদর্য ময়লা আবর্জনা পিণ্ডের মতন করে দলিত পেশিত করা হচ্ছে। তুমি আজ সমস্ত গায়ে কদর্যটা মেখে দাঁড়াও, নগ্ন হয়ে রাজপথে দাঁড়াও। শাসক তোমাকে দেখে ছুটে পালাক, এই সমাজ তোমাকে দেখে ভয় করুক। তুমি অট্টহাস্যে হেসে ওঠো, নচরাজ নাচে নেচে ওঠো, বৃষ্টি ঝরে পড়ুক, বজ্র নির্ঘোষে কানে তালা ধরে যাক সমাজের। সমগ্র সমাজ তোমাকে দেখে আঁতকে উঠুক, শিউরে উঠুক। তার কারণ তারা শিউরে এখনো ওঠেনি, শিউরে ওঠা ভুলে গেছে। তোমার মৃতদেহ দেখে কেউ কাঁদেনি, তোমার কদর্য মৃত্যু দেখে কেউ শিউরে ওঠেনি, কারণ তুমি ভদ্রভাবে মারা গেছ, নীরবভাবে, বোকাচোদার মতো, বালের মতন, একা, চুপি চুপি। এসো, শরাবে বিভৎস নৃত্য করি আজি এই মৃত্যু উপত্যকায়। তোমার নাচের ছন্দে কেঁপে উঠুক এ শ্মশান, কেঁপে উঠুক এ শ্মশান, জেগে উঠুক সমগ্র আত্মা, ত্রিভুবন দুলে উঠুক বড়া, ত্রিভুবন দুলে উঠে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক রাষ্ট্রনেতার টাকে। তারপর পদে লেখো এই আকাশে। দুটি পদে, একটিতে লিখবে এই, আরেকটিতে আকাশে। আর বাকি গুচ্ছদ্বারে তোমার মুক্তি। কেহ যখন তোমার গাঁড় মারিতে না পারে, তখন তোমার মুক্তি এই আকাশে, তোমার মুক্তি গুচ্ছদ্বারে। এই আকাশে আমার মুক্তি, গাড়ে গাড়ে আমার মুক্তি, কঙ্কালের ঘাড়ে ঘাড়ে, হাড়ে হাড়ে। দেহ মনের সে গাড় মারায় আমার মুক্তি একলা হারায়। হা 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 হা। Bimba 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 bo, bimba 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 bo। এই আকাশে আমার মুক্তি, আমার মুক্তি গাড়ে গাড়ে, তোমার মুক্তি হাড়ে হাড়ে। দেখো তোমার আমার বাড়াকে যেন গাড় মারে। এই আকাশে আমার মুক্তি, আমার মুক্তি হাড়ে গাড়ে। দেহ মনের সুদূর পারে যদি বেড়ায় আপনারে, দেহ মনের সুদূর পারে যদি বেড়ায় আপনারে। এই আকাশে আমার মুক্তি, আমার মুক্তি হাড়ে। এই আকাশে আমার মুক্তি, আমার মুক্তি হাড়ে গাড়ে।
আমার মুক্তি সর্বজনের গানের মাঝে বিঘ্ন বিপদ তুচ্ছ করা কঠিন ভাজে দেহ মনের সুদূর পারে বড়া হারিয়ে ফেলি আপনার বড়া দেহ মনের সুদূর পারে বড়া হারিয়ে ফেলি আপনার বড়া এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আরে বাড়া এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি বাড়া দোলায় দোলায় বাড়া গাছে গাছে বাড়া আমার মুক্তি বাড়া দোলায় দোলায় বাড়া গাছে গাছে এই আকাশে এই আকাশে হে 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 এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি গাছে গাছে সর্বজনের মনের মাঝে বিঘ্ন বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বাড়া কঠিন কাজে বাড়া কঠিন কাজে বাড়া কঠিন কাজে বোকাচোদা কঠিন কাজে সালা এই আকাশে আমার মুক্তি খানকি ছেলে এই আকাশে আমার মুক্তি দোলায় দোলায় ঘাসে ঘাসে বাড়া ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি ঘাসে ঘাসে দোলায় দোলায় বাড়া ঘাসে ঘাসে বাড়া দোলায় দোলায় সর্বজনের মনে মাঝে বিঘ্ন বিপদ তুচ্ছ করা কঠিন কাজে কঠিন কাজে আমার মুক্তি আরে সালা মুক্তি চড়ে হয়ে গেছে